আহ, জনাব জয়নাল আবেদীন, আপনি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন। আপনার কেমন লাগছে? ধন্যবাদ, দর্শকদেরকে সালাম জানাচ্ছি। আসলে অনুভূতিটা খুবই পজিটিভ, কারণ হচ্ছে মানুষের যে ব্যাপক সাড়া পেয়েছি, মানুষের যে আগ্রহ দেখেছি, মানুষ যে পরিবর্তন চায় সেই পরিবর্তনের লক্ষ্যে তারা ম্যান্ডেট দিয়েছে। আশা করি পজিটিভ কিছু হবে, খুবই ভালো লাগছে। আপনাকে দৃষ্টি নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। দায়িত্ব তো নিয়েছেন, এখন আপনার পরিকল্পনাটা কি, কিভাবে আসলে আপনি কাজ শুরু করতে চাচ্ছেন? আপনাদেরকে ধন্যবাদ। আসলে আমি মূলত 4টা বিষয়ে প্রথমে ফোকাস করতে চাচ্ছি। উন্নয়ন যে কর্মকাণ্ডগুলো থাকে সেটা সরকারের একটা রেগুলার বরাদ্দ থাকে, সেটা অ্যাজ ইউজুয়াল হয়। আমি যে খাতগুলোকে গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে প্রথমে শিক্ষা খাতকে গুরুত্ব দিতে চাই। পাশাপাশি আমাদের পরিবেশ, যে আমাদের যে প্যারাবর্নিধন, যে প্রাকৃতিক যে পাহাড় কাটা থেকে শুরু করে যে কাজগুলো হচ্ছে সে বিষয়ে পদক্ষেপ নিতে চাই। এবং আমাদের যে যুবকদেরকে শিক্ষামুখী করা এবং তাদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য যে সচেতনতা সৃষ্টি করা এবং তাদেরকে খেলাধুলা এবং অন্যান্য বিকল্প দেওয়া, চাকরির তাদেরকে কর্মমুখী শিক্ষার দিকে ধাবিত করা এবং শিক্ষা, বিশেষ করে আমি শিক্ষা বান্ধব মহেশখালী করতে চাই, যেহেতু শিক্ষিত সমাজে একটা বিশাল ভূমিকা ছিল এই নির্বাচন, আপনারা জানেন। তো সেই কারণে আমি চাই যে তাদেরকে সচেতনতার মাধ্যমে তাদেরকে যে আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে যেখানে আমি কালকে একটা শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করেছি, আমি তাদেরকে বলেছি বিগত 5 বছরের যে আমাদের রেজাল্ট স্কুলগুলার, আমি চাই আগামী 5 বছরে সেটা যাতে একটা দৃশ্যনীয় পরিবর্তন আসুক। আমরা একটা টার্গেট নিয়ে কাজ করতে চাই এবং আমরা শতভাগ যাতে পাস করে স্কুলগুলোতে এবং ভালো রেজাল্ট করে কর্মমুখী শিক্ষা, টিচার এবং শিক্ষার্থীদের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করা, তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ এবং তাদেরকে আমরা যেন ভালোভাবে মনোযোগী করতে পারি, যেন ভালো রেজাল্ট করতে পারে এবং ভবিষ্যতে যে আমাদের মহেশখালীতে শিক্ষার হার তুলনামূলক কম, আমরা চাই সেটাকে পার্সেন্টেজটাকে বাড়াতে এবং কোনো মেধাবী যেন অর্থভাবে ঝরে না পড়ে, তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করা। আপনি জানেন যে চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া কিন্তু আমাদের চেয়ে শিক্ষার হার অনেক বেশি। এগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। ধন্যবাদ। আপনি আপনার ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছেন মহেশখালীতে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলোতে মহেশখালীর শিক্ষিত তরুণদের চাকরির ব্যবস্থা করার। আপনি এটা কিভাবে বাস্তবায়ন করবেন? আপনার পরিকল্পনাটা কি? দেখুন, এটা আমাদের যৌক্তিক দাবি এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন, আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। আমরা প্রধানমন্ত্রীর কথা আস্থা রাখতেছি, আমরা সেটা অবশ্যই যোগাযোগ করব। সেটা আমাদের যৌক্তিক দাবি, কারণ আমাদের যে কাজের যে ক্ষেত্রগুলো কমে যাচ্ছে, যে আমাদের লবণ চিংড়ি যে প্রকল্পগুলা, চিংড়ি গ্যাস, লবণের মাঠ, আমরা যে জমি সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডের আমরা জমি দিয়ে দিয়েছি মহেশখালীর লোকজন কোনো আন্দোলন ছাড়া, এরকম কিন্তু কোনো বাংলাদেশে কোনো নজির নেই। তো সেক্ষেত্রে আমরা এটা দাবি রাখবো এবং আমরা সরকারের সাথে কর্মকর্তাদের সাথে কথা বলে আমাদের যে যৌক্তিক দাবি, আমাদের যে কোটা ভিত্তিক আমাদের যে কর্মসংস্থান করার জন্য আমাদের সন্তানদের মহেশখালীর আমাদের ছেলে মেয়েদের যেন চাকরির ব্যবস্থা, সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব। ধন্যবাদ। আপনি আপনার ইশতেহারের মতো আবারও আপনি জোর দিয়েছেন মহেশখালীর পরিবেশ রক্ষার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা জানি যে মহেশখালীতে যে হারে প্যারাবন নিধন হচ্ছে, এইটা বন্ধে সার্বিকভাবে আপনার কি উদ্যোগ থাকবে? প্যারাবন আসলে আমাদের পরিবেশগত ভারসাম্য রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মহেশখালী একটা দ্বীপ এবং চারপাশে সমুদ্র বেষ্টিত। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে মোকাবেলা করতে হয় বিভিন্ন সময়। তো সেটা আমাদের একটা, আমি মনে করি আমাদের মানসিকতাকে বদলাতে হবে আগে। শুধু প্রশাসন দিয়ে হবে না, আমরা চাই একটা জনগণকে সাথে নিয়ে একটা আন্দোলন গড়ে তোলা, নাগরিক আন্দোলন। পাশাপাশি পরিবেশবাদী যে সংগঠনগুলো আছে তাদের সাথে সমন্বয় করে, প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা একটা সমন্বিত প্রয়াস নিতে পারি। আমাদের মানসিকতাকে যদি আমরা বদলাতে পারি, মানুষকে সচেতন করতে পারি এবং যারা আমাদের নেতৃবৃন্দ আছেন আমাদের সবাইকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, সবাইকে ঐক্যমত্যে পৌঁছতে হবে। সেই লক্ষ্যে আমরা উদ্যোগ নিব। আমরা চাই একটা সিদ্ধান্ত নিতে, আগে যা হয়েছে, আগে যা করেছি সেখানে আমরা পুলিশ স্টেপ দিতে চাই, স্টপ করতে চাই এবং নতুন করে আর কোনো প্যারাবন যাতে নিধন না হয় সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব।
আপনি জানেন মহেশখালীর একটি দীর্ঘদিনের বিতর্ক রয়েছে, উত্তর দক্ষিণ বিতর্ক। যে উত্তরের লোকজন মনে করে ওনারা বিভিন্নভাবে বৈষম্য শিকার। ওনারা বিভিন্ন সময় পৃথক একটি থানা, একটি উপজেলা দাবি করে আসছে, এবং আপনিও আপনার নির্বাচনী প্রচারণায় ওনাদেরকে আশ্বস্ত করেছেন যে বৈষম্য দূরীকরণে। এখন আপনার উদ্যোগ কি হবে আসলে আমরা একটু জানতে চাই। আমি মনে করি উত্তর দক্ষিণ আমাদের বিভাজন করার কোনো প্রয়োজন নেই। আমরা চাই একটা ঐক্যবদ্ধ মহেশখালী, ইউনাইটেড মহেশখালী। তো সেক্ষেত্রে যে নাগরিক সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত, বিশেষ করে স্বাস্থ্য এবং যে আপনি যে পৃথক থানার কথা বলেছেন, যেহেতু এখন আসলে আমরা দেখতে পাচ্ছি উত্তরে কিন্তু উন্নয়ন বেশি হচ্ছে। সরকারের মেগা প্রকল্পগুলা, ডিএফসি বোট, এলএনজি টার্মিনাল এবং ইপিজেড থেকে শুরু করে আপনার যে বিদ্যুৎ প্রকল্পগুলা, এখানে অনেক ডেভেলপ হবে। তো সুতরাং উত্তর দক্ষিণ বলার এটা এখন আমি মনে করি এটা রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু নয়। তবে আপাতত যে নাগরিক সুবিধাগুলো দরকার সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিব, এবং আমি মনে করি ভবিষ্যতে উত্তর কিন্তু আমাদের চেয়ে দক্ষিণের চেয়ে আরো বেশি ডেভেলপ হবে। সুতরাং আমাদের উত্তরের মহেশখালী জনগণকে আমি আশ্বস্ত করতে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। অদূর ভবিষ্যতে দৃশ্যমান আমরা ডেভেলপ দেখতে পাবো। কাছে আমাদের সর্বশেষ প্রশ্ন, আমরা দেখেছি উপজেলা পরিষদের বিগত মেয়াদগুলোতে উপজেলা চেয়ারম্যানের সাথে প্রশাসনের সমন্বয়ের একটু ঘাটতি ছিল, এমনকি সংসদ সদস্য মহোদয়ের সাথেও সমন্বয়ের ঘাটতি ছিল। এখন আপনার কর্ম পরিকল্পনাটা কি হবে? আসলে কাজ করতে গেলে এটা একটা সার্কেল, প্রত্যেকটা কাজে প্রশাসনিক কাজগুলো সবাইকে সমন্বয় করে করতে হবে। সেক্ষেত্রে আপনারা জানেন এবার একটা নির্দলীয় নির্বাচন হয়েছে, এবং সব দল মতের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা যুগান্তকারী যে একটা মেলবন্ধন হয়েছে মহেশখালীর। আমার যে অভিজ্ঞতা, আমি অনেকগুলো নির্বাচন আমি নিজেও দেখেছি, ওরকম মেলবন্ধন কিন্তু কখনো হয়নি। আপনি দেখেছেন, সেটা আমাদের সনাতন ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, আলেম সমাজ বলেন, শিক্ষিত সমাজ বলেন, এবং বিভিন্ন দলের, সেটা বিএনপি বলেন, আপনি আওয়ামী লীগ বলেন, সেটা অন্যান্য সংগঠন যারা আছে, সবাই কিন্তু এক সুতোয় গেতে যে ব্যালট বিপ্লবের মাধ্যমে নতুন একটা ইতিহাস রচিত হয়েছে মহেশখালীতে। তো আমি মনে করি আমার ক্ষেত্রে এ ধরনের কোনো সমস্যা হবে না। আমি আমাদের মাননীয় সাংসদ এবং প্রশাসন, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে অবশ্যই কাজ করতে পারবো। সবার সাথে আমার যে যোগাযোগ আছে, ইতিমধ্যে আমি সবার সাথে যোগাযোগ করেছি। আমি সবার সাথে সমন্বয় করে ইনশাআল্লাহ একটা ভালো কিছু উপহার দিতে পারবো। ধন্যবাদ জনাব জয়নাল আবেদিন। মহেশখালীবাসীর জন্য আপনার কোনো বিশেষ বার্তা আছে কিনা? ধন্যবাদ আপনাদেরকেও। আমি চাই মহেশখালীতে সবাইকে সাথে নিয়ে, যেহেতু আমি এখন নির্বাচিত হয়েছি, নির্বাচিত জনপ্রতিনিধি অর্থই হচ্ছে আমি পুরো মহেশখালীর মানুষের জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান। তো আমি সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, এবং সবার সহযোগিতা চাই, সবার দোয়া চাই, এবং সবাই যারা প্রবীণ আছেন আমাদেরকে পরামর্শ দিবেন। আমি নবীন এবং প্রবীণ এর সাথে সমন্বয় করে একটা মেলবন্ধন সৃষ্টি করে একটা সুন্দর সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চাই। ধন্যবাদ আপনাদেরকে।